আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে জুলাই অভ্যুত্থান নিয়ে যেসব প্রশ্ন তোমাদের পরবর্তী নার্সিং ভর্তি পরীক্ষাতে আসতে পারে সেরকমই কিছু প্রশ্ন সিলেক্ট করা হয়েছে। এর মধ্যে বিগত যে চাকরির পরীক্ষায় কিছু প্রশ্ন আসছে সেইগুলা সহ ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তোমাদের আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের জন্যই ভালো হবে এবং তোমরা ভর্তি পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারবে সাধারণ জ্ঞানের জন্য। তো একটা সময় ছিল যখন আসলে বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধা নিয়ে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসতো। তো আমার মনে হয় এই জায়গাটায় এবছর একটু ভিন্নতা দেখা যেতে পারে, যেহেতু অন্যান্য মেডিকেলের প্রশ্ন বা অন্যান্য যে প্রশ্নগুলো দেখা গেছে তার মধ্যে বঙ্গবন্ধুর রিলেটেড প্রশ্ন নেই বললেই চলে। তো এবছর কিন্তু জুলাই অভ্যুত্থান নিয়ে আসলে প্রশ্ন হতে পারে, তো তার উপরে ভিত্তি করেই আসলে এই ভিডিওটা বানানো। তো তার আগে বলি, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে কৃপণতা বোধ করবা না। এছাড়া আমাদের ওয়েবসাইটে যে দেখতে পারো নতুন নতুন সব আপডেট নার্সিং রিলেটেড যত যা কিছু আছে, বিশেষ করে তোমাদের নার্সিং অ্যাডমিশন রিলেটেড। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওতে চলে যাই। সর্বপ্রথম আমরা যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে 2024 সালের জুলাই অভ্যুত্থানের প্রথম কারণ কি ছিল। যেহেতু জুলাই অভ্যুত্থানটা আমরা একেবারে নিজ চোখে সবাই দেখেছি, তো আমার মনে হয় এই ধরনের প্রশ্নগুলোর উত্তর বেশি ক্রিটিক্যাল হবে না তোমাদের জন্য। তো এটার অপশন বি হবে উত্তর, চাকরির কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্র আন্দোলন। অর্থাৎ কোটা নিয়েই কিন্তু জুলাই অভ্যুত্থানটা শুরু হয়েছিল, একটা কোটা থেকেই একটা বড় অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল। তো এবার আসা নাম্বার 2, জুলাই অভ্যুত্থানের সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন পদত্যাগ করেন? এটাও আমরা সবাই জানি, 5ই আগস্ট 2024। তোমরা বিশ্বাস করবা কি করবা না জানি না, নার্সিংয়ে এমন স্টুডেন্টও পরীক্ষা দিতে আসে, তারা এই সিম্পল কোশ্চেনের অর্থাৎ বেসিক যে নলেজটা থাকে একটা স্টুডেন্টের মধ্যে, এরকম নলেজ ছাড়াও অনেকে পরীক্ষা দিতে আসে। সো যারা নিউজ পেপার ঠিকমতো পড়ো না বা একটু নিউজগুলা বেশি করে দেখো না, তাদের জন্য কিন্তু সাধারণ জ্ঞান একটু টাফ হবে। তো তারই প্রেক্ষিতে আমি যেটা বলতে পারি, আমাদের যে ভিডিওগুলা এগুলা থেকে একটু জ্ঞান নেওয়ার চেষ্টা করো, কারণ এই জিনিসগুলো একদম বেসিক ব্যাপার, এগুলা থেকে প্রশ্ন আসলে আমার মনে হয় পারা উচিত। তো জুলাই অভ্যুত্থানের সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন পদত্যাগ করেন? এটা হচ্ছে 5ই আগস্ট 2024। 5ই আগস্টের পরেই আসলে সে যখন পালিয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে যায়। নাম্বার 3 যে প্রশ্নটা, জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে ছিলেন? এটাও আমরা জানি ম্যাক্সিমাম সবাই, ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেক রিকোয়েস্ট করে কিন্তু তাকে আসলে এইখানে আনা হয়েছিল। এরপরে নাম্বার 4, জুলাই অভ্যুত্থানের সময় কতজনের বেশি মানুষ নিহত হয়েছিল? এটাও কিন্তু অনেক ক্ষেত্রে তোমাদের কনফিউশনে ফেলতে পারে, 1000 এবং 1500 নিয়ে। তো অনেক জায়গায় 2500 লেখা, অনেক জায়গায় 2000 লেখা, বাট আমরা যদি জাতিসংঘের রিপোর্ট হিসাব করি সেক্ষেত্রে কিন্তু এটা 1000 থেকে 1500 কাছাকাছি। সো আমরা এটা অ্যান্সার যদি দিতে হয় আমরা এটা 1000 দিতে পারি। তো নাম্বার 5 যেটা, জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার কবে জাতীয় নির্বাচনের পরিকল্পনা করে? তো এটা পরিকল্পনা এখনো চলমান আছে। আমি আগের ভিডিওতে বলছিলাম এটা কিন্তু 2025 সাল, অর্থাৎ এই 2025 সালের ডিসেম্বরে কিন্তু জাতীয় নির্বাচনটা সেই প্ল্যানিংয়েই আগানো। আমাদের সেনা প্রধানও সেই কথা বলছে, সো অন্তর্বর্তী সরকারও কিন্তু সেই কথাই বলছে, এটা 2025 সালের ডিসেম্বরে হতে পারে। নাম্বার 6 যে প্রশ্নটা, জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র আন্দোলনের প্রধান সংগঠন কোনটি ছিল? তো এইখানে দেখো, বাংলাদেশ ছাত্রলীগ তো প্রশ্নই উঠে না, ছাত্র ইউনিয়ন কিন্তু যুক্ত ছিল। এই প্রত্যেকটা ছাত্র সংগঠন, ছাত্রলীগ ব্যতীত প্রত্যেকটা ছাত্র সংগঠন বা মানবাধিকার সংগঠন, রাজনৈতিক দল সবাই কিন্তু আসলে এই আন্দোলনের এই আন্দোলনটায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাট এইখান থেকে তোমাদের যদি পরীক্ষায় যদি SAD এই কথাটা আসে, এই কথাটা আসলে কিন্তু অনেকেই পারবা না। SAD এর পূর্ণরূপ হচ্ছে স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন হচ্ছে বৈষম্য। সো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা যেটাকে বলি, এটা কিন্তু ইংলিশে SAD শর্টকাটে এটা লেখা হয়। এটা যদি অপশনে আসে অনেকেই পারবা না, এজন্য এই জিনিসটা একটু ডিটেলস বলে দিলাম। তাহলে 6 নম্বরের উত্তর হবে হচ্ছে অপশন সি।
আচ্ছা, এরপরে 7 নম্বর হচ্ছে জুলাই অভ্যুত্থানের সময় শেখ হাসিনা কোথায় পালিয়ে যান। আমার মনে হয় এটা ট্রোল শুনতে শুনতে তোমাদের অলরেডি এটা মুখস্থ হয়ে গেছে। শেখ হাসিনা কিন্তু এটা ভারতে পালিয়ে যান এবং সে এখনও সেখানে অবস্থান করছেন। আচ্ছা, 8 নম্বর যে প্রশ্নটা, জুলাই অভ্যুত্থানের পর এসএডি, আমি একটু আগেই বলছি এসএডি এর পূর্ণ মিনিং হবে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন, যে কথাটা আমি একটু আগে বললাম। তো তারা কি দাবি থেকে সরে আসে? জুলাই অভ্যুত্থানের পর তারা একটা দাবি করছিল এবং এই একটা জায়গায় তারা প্রথম ফেল হয়েছিল, সেটা হচ্ছে সংবিধান পরিবর্তন এবং রাষ্ট্রপতির পদত্যাগ। যদিও অপশনে রাষ্ট্রপতির পদত্যাগের কথাটা আসে নাই, কিন্তু সংবিধান পরিবর্তনের জন্য তারা অনেকটাই আসলে চেষ্টা করেছিল, বাট সেখান থেকে তারা সরে আসছে। আচ্ছা, 9 নম্বর যেটা, জুলাই অভ্যুত্থানের সময়কার আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? এটা কিন্তু সবাই মোটামুটি জানো যে চাকরির কোটা ব্যবস্থা বাতিল বলতে এটা আসলে তারা সংস্কার চেয়েছিল। যেহেতু সংস্কার কথাটা অপশনে নাই, সো আমরা এখান থেকে চাকরির কোটা ব্যবস্থা বাতিল এটা আমরা অপশনে দিয়ে দিতে পারি, সঠিক উত্তরে দিয়ে দিতে পারি। আচ্ছা, নাম্বার 10 যেটা, জুলাই অভ্যুত্থানের পর এসএডি অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন ঘোষণাপত্রের দাবি করেন? তোমরা জানো এটা শহীদ মিনারে তারা একটা জুলাই অভ্যুত্থানের পর একটা ঘোষণাপত্র দেওয়ার কথা বলছিল, যদিও এটা এখনও সরকারিভাবে দেওয়ার কথা আছে। তো এটা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণা, অর্থাৎ এটা একটা ঘোষণাপত্র তারা পাঠ করবে, সেভাবে এখনও এটা প্রসেসিং আছে, এটা এখনও শেষ হয়নি। তো শিক্ষার্থীরা, আমার মনে হয় 10টা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ বা এমসিকিউ তোমাদের খুব বেশি কাজে আসবে ভবিষ্যৎ নার্সিং ভর্তি পরীক্ষায়, অথবা অনেক চাকরির যে পরীক্ষাগুলো আছে সেখানেও কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, বা বিভিন্ন যে আমাদের ভর্তি পরীক্ষা আছে এখানেও এই 10টা অবজেক্টিভ তোমাদের খুব কাজে আসবে। সো এই 10টা অবজেক্টিভ সাধারণ জ্ঞান রিলেটেড একটু ভালো করে চর্চা করে নিতে পারো, কমেন্ট করে জানাতে পারো আসলে তোমাদের নলেজ কতখানি ছিল, এবং অবশ্যই কমেন্ট করে তোমাদের চাহিদাগুলো জানাবা। আমরা যেহেতু এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, তো আমরা তোমাদের চাহিদা মোতাবেক ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। সো আজকে এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুনবার হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।